ধারের এক ঘাস বনে হাঁসের একটি বাসা ছিল। সেই বাসায় সে একটি ডিম পাড়ে। একদিন এক ধূর্ত শিয়াল এসে হামলা করলো মা হাঁসের বাসায়। তুমি এসব কি করছো? তুমি আমার ডিম নিয়ে যেতে পারো না, ওটা আমার ডিম। যদি ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোর ডিমগুলো খাওয়ার জন্য কত আশা করে বসে আছি, আর তুই কিনা আমাকে চলে যেতে বলছিস। আর আমি যদি না যাই তাহলে তুই কি করবি? আমি তোমার সাথে লড়াই করব। যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমি লড়াই করে যাব। তুমি আমার ডিম খেয়ে তো দেখাও, তোমাকে আজ আমি মেরে ফেলবো। মা হাঁসের এমন ভয়ঙ্কর মাতৃ রূপ দেখে শিয়াল কিছুটা ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাহস না দিলে শিয়াল আজ আমার ডিমটা খেয়ে ফেলতো। ওই বাসায় মা হাঁস একাই থাকতো, কারণ কিছুদিন আগে এক শিকারী তার সঙ্গীকে মেরে ফেলেছিল। সে এখন শুধু ওই ডিম থেকে বাচ্চা হওয়ার আশাতেই বেঁচে ছিল। ওই শিয়াল আমার বাসা চিনে ফেলেছে, আর জঙ্গলে তো খাবারও তেমন পাওয়া যায় না। আমাকে খাবার আনতে খুব দূরে যেতে হয়। আজকে তো আমি আমার ডিমটাকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ওই শিয়াল যদি খাওয়ার আশায় আবার চলে আসে। আমি একটা কাজ করি, আমার ডিম নিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যাই। এই ভেবে মা হাঁস তার ডিমটি নিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ডিমটি রক্ষা করতে গিয়ে তার খুব কষ্ট হচ্ছিল, তবুও সে থামল না। সন্ধ্যা হওয়ার আগেই সে নদীর পাড়ে পৌঁছালো এবং সেখানে এক পাখির ছেড়ে যাওয়া একটি ভাঙাচোরা বাসা দেখতে পেল। এই বাসা তো ভেঙে গিয়েছে, মনে হয় না এখানে কেউ থাকে। আজ রাতটা কোনো রকমে এখানে কাটিয়ে দিই, কাল না হয় বাসাটা একটু ঠিক করে নেব। তাছাড়া এখানে থাকলে জল খেতেও দূরে যেতে হবে না। এই ভেবে মা হাঁস সেই ভাঙা বাসাতেই আশ্রয় নিল। আর 2-1 দিনের মধ্যেই আমার ডিম ফুটে সুন্দর ছানা বেরিয়ে আসবে, আর আমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে।